আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আর সারপ্রাইজটা কি একটু পরে দেখতেই পাবে। তো যাই হোক, সকাল সকাল আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর গীতা পড়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমার মুখ চোখ বেঁকে গেছে, মানে আমি উলুলু দিচ্ছি আর আমার খুব লজ্জা লাগছে। তো তাই আমি মুখে স্টিকার লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমি পুজো দিয়ে নিয়েছি আর এইদিকে আমার মায়ের সকাল সকাল রান্না হয়ে গেছে। আর আমার মা আজকে রান্না করেছে ডাল, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, টমেটোর চাটনি। তো কে কে ডাল খেতে ভালোবাসো? আমার কিন্তু ভীষণ প্রিয়। আর আলু সেদ্ধ পাঁপড় ভাজা হলে তো আর কোনো কথাই নেই। চাটনিটাও খুব একটা ভালো খাই না, এমনি টক ভালো খাই। তো আমি বলতে বলতে আমার প্রিয় জিনিস খেয়ে নিলাম। আর এদিকে মা বাবা বসে পড়েছে খেতে, তিনজন একসঙ্গে। আর আমরা জানি না, আমাদের তিনজনের একসঙ্গে না খেতে পারলে মানে কেমন একটা লাগে। যখন আমি মাঝে মধ্যে জিমে যাই, জিম থেকে আসার পরে একা একা খেতে আর ভালো লাগে না, তখন আমি ফোন দেখে দেখে খাই। তো যাই হোক, সারপ্রাইজটা হচ্ছে এটাই যে অনেক দিন পর আমি চুড়িদার পরলাম। তো আমাকে চুড়িদার পরে কেমন লাগছে বলো? আমাকে তো ভীষণ ভালো লাগছে, কেমন যেন একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব লাগছে, কিউট কিউট একটা ভাব লাগছে, মানে কিউটের ডিব্বা লাগছে। তো যাই হোক, তারপর আমি চুনারি চুনারি ওড়নি ওড়নিকে নাচো বলে একটু ডান্স করা শুরু করলাম, কারণ আমার মনে ভীষণ ফুর্তি লাগছে এই গরমে, কারণ এত সুন্দর ড্রেস পরছি আর খুব হালকা লাগছে, ভালো লাগছে। তো তোমাদের আমার দেখতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে নিজেরই নিজেকে। তো যাই হোক, 20 টাকা বাঁচানোর জন্য সাইকেল নিয়ে যাওয়া আসা করেছি। আজকে যাব গাজলে কোচিংয়ে। তো সাইকেল চালিয়ে চলে যাচ্ছি। আর এদিকে দেখো আমি মুসলিম সেজে নিয়েছি। তারপরে জানো না, সত্যি কথা বলতে ভাবতে পারি না ভিডিও করছি আর আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। আর ভিডিও করতে করতে আমি ঘুমিয়ে গেছি। 7 মিনিট পরে দেখছি আমার ভিডিওটা, মানে ঘুম ভেঙে গেছে, 7 মিনিট পরে দেখছি আমার ভিডিওটা চালুই আছে। ভাবতে পেরেছো তাহলে কেমন অদ্ভুত? তারপরে তো মানে মানে হাসি পাচ্ছিল নিজেরই। তো যাই হোক, আমি ক্লাস করে কোচিং করে বাড়ি ফেরার সময় এর আগে 2 দিন কিচ্ছু খাইনি। তো ভাবলাম 7-8 দিন আসবো, তো একটু এটা সেটা খাওয়া দাওয়া করি। তো এর আগের দিন আমি পেয়ারা মাখা খেতে চেয়েছিলাম কিন্তু খাইনি, টাকা কম ছিল বলে। তো আজকে পেয়ারা মাখা আর একটা কর্নেটো নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। কিন্তু পেয়ারা আমি কিন্তু এখানে বসে খাইনি, আমি কিন্তু কর্নেটো খেয়েছি আর বাড়িতে পেয়ারা মাখা নিয়ে আসছি। আর এইদিকে দেখি গরমের মধ্যে মা বাবা বারান্দায় বসে আছে। তো এইদিকে মাকেও দিয়ে দিলাম আর আমি নিজেও খেয়ে নিলাম, প্লাস বাবাকেও দিয়ে দিলাম লাস্টে। ঠিক আছে? আর আমরা সেই মজা করছি, সেই গল্প করছি। আর আমার মা বাবার সঙ্গে গল্প করতে ভীষণ ভালো লাগে, আমি জানি না কেন, মানে একটা অন্যরকম ফিলিংস হয়। আর মা বাবা যখন গল্প করে সেটার ফিলিংসটা আরও অন্যরকম হয়। তো যাই হোক, এদিকে আমি ঘটাঘট মুখে ঢুকিয়ে নিচ্ছি, মা 4-5টার বেশি খায়নি। আর এদিকে দেখো বাবাও খেতে বসে পড়েছে, আর বাবাও খাচ্ছে আর আমি ভিডিও করছি বলে বাবা হাসছে। তো এইদিকে আমরা পেয়ারা মাখা খেয়ে দিয়েও আরও গল্প করছি গল্প করছি গল্প করছি, মামা বাড়ির গল্প, এই গল্প সেই গল্প, মানে গল্পই মোটে আমাদের শেষ হয় না। কি করব? তো যাই হোক, এই যে জলের বোতলটা নিয়ে গেছিলাম, সেই জল ছিল একটুখানি, সেই জলটা খেয়ে নিলাম। তো তারপরে গরমের মধ্যে আর ভালো লাগছিল না, তারপরে কয়েকটা রিলস বানিয়ে এই ড্রেসটা পরে ফ্রেশ হয়ে এইদিকে মা উঠোন ঝাড় দিচ্ছে আর এইদিকে আমি চুড়িদারটা ধুয়ে দিলাম, নাহলে তো গন্ধ গন্ধ হয়ে যাবে না, এখন গরমের দিন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও। লেট করো না কিন্তু, নেক্সট টাইম আবার